তো এখন আমরা হলুদ পাখি বিচ রিসর্টস, মৌসুনি আইল্যান্ডস। আমি পুরো রিভিউটা সন্ধ্যেবেলা দেবো, বাট এখন এন্ট্রি পয়েন্টটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তারপর পুরো মৌসুনির ডিটেলসটা বলবো, আর স্পেশালি আমাদের দুদিনের ক্যাম্প। আমাদের আরেকটা ভিডিওতে তোমরা দেখতে পেরেছো যে ঢেউসাগর বলে আরেকটা জায়গা আমরা ছিলাম, এটা আমাদের সেকেন্ড দিন। আর এটা তোমরা দেখছো হলুদ পাখি প্রপার্টি, নিট অ্যান্ড ক্লিন ওভারঅল। আমরা চেক ইন করেছি, তো এইগুলো রুমস, এগুলো সব রুমস। এটা আমাদের রুম, আর ওপরে কিছু রয়েছে, টেন্টস রয়েছে, নিচেও কিছু টেন্টস আছে। আমার রুমটা একটু বড়, দেখুন ক্লিন। সামনের মাছের দোকান থেকে নিজেরাই বাছাই করে আনলাম কাঁকড়া এবং পমফ্রেট। রিকোয়েস্ট করাতে দিদিরা করে দিল তার রান্না, আর আমি অপেক্ষায় কখন খাবো। রুম যথেষ্ট পরিষ্কার, বড় বেড, অ্যাটাচড বাথরুম, এসি উইথ ইনভার্টার। ওভারঅল বেশ ভালো। প্রচুর মাছগুলো সার কি লাগে জানি না, আপনারা কমেন্ট করবেন। কারণ ঘাড়ের এখানেও 3টে করে দাগ আছে, প্রচুর, এখানে প্রচুর মরে পড়ে আছে। এটা এই সময় অ্যাকচুয়ালি জলটা আছে, আমি যখন তুলছি বেলা 1:30 বাজে, প্রচুর পুরো বিচময়, এরকম বড় সাইজও আছে। জলের এখানেও এদিকটাতেও প্রচুর রয়েছে দেখলাম, বুঝতে পারছি না যে সার কিনা। আপনারা জানলে একটু কমেন্ট করবেন। যেমন দেখতেই পারছো, সকালবেলা এখানে চলে ভাটা, জল অনেকটা দূরেই চলে যায়। একটা কথা বলতেই হয়, বেশ অপরিষ্কার লাগলো বিচটাকে, যদিও এর দোষ পুরোটাই আমাদের। সন্ধে নেমে আসলো, আর আমাদের রিসর্টটা যেন এক অসাধারণ মধুর জায়গায় পরিণত হলো। কি দারুণ সেই দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা 3খানা রুম নেওয়া সত্ত্বেও একটি বড় 4 বেডেড টেন্ট এটা নিয়েছিলাম, যেটা আমার ব্যক্তিগত দারুণ লেগেছে। কারণ আমার এই টেন্টে থাকার ইচ্ছা অনেক দিনের। এখানে আমিও আমার এক বন্ধু ছিলাম, কিন্তু যথেষ্ট স্পেশিয়াস, 4 জন খুব আরামসে হয়ে যাবে। বাট গরমকালে ট্রাই করবেন না। সন্ধেবেলার মৌসুনি আইল্যান্ডের যে কোনো রিসর্টই কিন্তু এক দারুণ অভিজ্ঞতা। কম যায় না আমাদেরও হলুদ পাখি রিসর্টস। দারুণ অ্যারেঞ্জমেন্ট, লাইটস খুব ভালো, বারবিকিউ, সাথে আনলিমিটেড ফান্ড। আমরা অবশ্য স্যাকে বসেছিলাম, আমার ওই বন্ধুটা একটু বেশি খুশি হয়ে নাচছিল। সেদিনের সন্ধে পার্টি একেবারে জমে উঠেছিল। হ্যাঁ, বারবিকিউতে আগুন লেগে গেছে, চিকেন ফ্রাই হচ্ছে, আর আমাদের উচ্ছ্বাসের শেষ নেই। সবাই মিলে সমুদ্রের সামনে, জল কিন্তু তখন একদম সামনে বলতে পারেন। আমরা যেখানে বসে আছি, যে দেখছেন তার নিচেই জল। ড্রিঙ্কস আপনারা ক্যারি করতে পারেন, অথবা ওখানেও কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা আছে। দোকান বলুন, আপনারা বললেই আপনার মনের মতো ফ্লেভারের হুক্কাও ওরা সাজিয়ে দেবে। স্যাটারডে নাইট যদি একদিনের 1 নাইটের প্রোগ্রাম করতে চান, আমার হাইলি রেকমেন্ড আমি আপনাদেরকে করব। মৌসুনি ইজ আ গুড প্লেস, বাট আমার পার্সোনালি মনে হয় ওই একদিনই ভালো লাগবে, কারণ সমুদ্রের ফিলটা সকালে খুব একটা পাওয়া যায় না। আর ইভিনিংয়ে আপনারাও জানেন, ফ্যামিলি উইথ ফ্রেন্ডস, ড্রিঙ্কস, একটু বারবিকিউ, অনেকটা মজা। বারবিকিউ তখন হয়ে চলে এসছে, এবং বাচ্চা পার্টি আর লেডিস পার্টিরা এনজয় করছে, নাচ গান,
দারুণ একটা অ্যাম্বিয়েন্স যাকে আমরা বলতে পারি, তার সাথে দারুণ ফুডস, আমরা দারুণ এনজয় করেছিলাম। হলুদ পাখির বৃত্তান্ত আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের যদি পছন্দ হয় অতি অবশ্যই বুক করো, আর এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করো। Hey, hey, hey.